আসসালামু আলাইকুম। তো আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব, সেটা হলো মানে এখানকার সৌদি আরবের মানুষ কীভাবে এতে মানে নতুন লোক পেলে কিংবা কাজের লোককে কী কুত্তাকার খাটায় সেটা আপনাদের দেখাবো। দেখেন যে আমি সকালে উঠে কাজ করছি, আর ওই নতুন যে ছেলেটা আছে ও এসে তো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে আমি নাস্তা বানাচ্ছি, ও করবে, একসঙ্গেই করবো আর কি, যতই পরে উঠুক। তো আমার ভূমিকম্প মানে আমার ম্যাডাম ওঠে, ওকে ঘাসের ভিতরে মাটি খুঁড়তে দিয়েছে, ডুবলোর ভিতরে। দেখেন আমি দেখাচ্ছি কী অবস্থা, মানে দেখে আমার হাসি পাচ্ছে। আমি করছি আর আমাকে ফরমাইশ করছে। তো দেখেন, আপনাদের একটা মজার বিষয় দেখায়। দেখেন সকালে উঠে আমি সব কাজ করছি, আর ও এখন যেই উঠেছে, আর আমার ভূমিকম্প উঠে দেখেন মানে ওর ভিতরে এটা দিয়ে নাকি দিলে ঝাড় দিলে নাকি যায়, মানে বসে থাকবে ওইটাই। দেখেন এটা করাচ্ছে এখানে এখানে এইগুলাই কি দেখেন, মানে এর ভিতরে কি ওইগুলা দিয়ে ঝাড় দিলে হয় যায়, ওকে ওইটা দিয়েছে। আর এখন রোদ, মানে এদের কোনো কাজ নেই, এদের কাজই হলো আকানটা কাজ করা। মানে কাজের লোককে বসে থাকা দেখলে এই সমস্যা, এই কাজ করতে দিয়েছে। তো আপনারাই বলুন তাহলে এদেরকে কি বলা যায়। আর এই যে রাত্রে কাজ শেষ করে শুয়েছে, এতগুলা নোংরা করেছে ফুল সম্পূর্ণ। কি মানুষ এরা, চিন্তা করে দেখেন তাহলে। তো দেখেন ও নতুন বলে ওকে কি করায়, নতুন বলি এত রোদের ভিতরে নাকি উঠান ঝাড়তে দিয়েছে। নতুনদের একদম পাগল করে দেয় এরা, কুত্তা দৌড় করায়। আর ও পাগলের মতো এটাই করছে, তো বউ ভাষা জানে না, বলতেও পারছে না। এই যে দেখেন ফুল রোদ ওর মাথার উপরে। নতুনদের এরা যে কি করে। আমার ভূমিকম্পর বোনের বাসায় এসছে, তো আমি নাস্তা বানাই বসে আছে, ও হলো এটা করছে। ও না আসলে তার খাইতে পারছি না, খারাপ লাগে যতই পরে উঠুক। তো কি বলবো এদেরকে কিছু বলার মতো নেই। আর আমাকে ফরমাইশ করে গেল। তো এই যে আমাদের দুজনের কাজ শেষ, নাস্তা করতে বসেছি। এই যে আলিয়া বলি হাই হাই হাই। তো ও আরবি তত বোঝে না। তো দুজনা কাজ করে নাস্তা করতে বসেছি, নাস্তা শেষ। এখন আবার ফরমাইশ করেছে, সেই ফরমাইশগুলো করতে হবে, না তো আবার ঘুম থেকে উঠে মানে আবার এটা কী যে করাবে। নতুন মানুষদের কুত্তা খাটায়, মানে কি আর বলবো, এরা যে কি মানুষ তা বলার কথা না। নাস্তা শেষ আসি যদি দেখে যে ফোনে ভিডিও দেখছি কিংবা ফোনে কথা বলছি, বিপদ আছে। তো আপনারা বলেন এদেরকে বাংলা ভাষায় কি বলা যায়।